আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি নারায়ণগঞ্জ বন্দর থেকে সাজেকের উদ্দেশ্যে। এখন বিকাল 3:48। আমরা রেডি হচ্ছি, 2টা 4B এবং একটি জিক্সার ABS। আমরা এখন সাজেক চলে যাব এখান থেকে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, বাইক স্টার্ট দিয়ে দিলাম। আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম। আমার পেছনে রয়েছে আমার বন্ধু মেহেদি হাসান মুন্না। বাইকের স্পিড মিটারটি নষ্ট, সবসময় 160 স্পিড উঠে থাকে। আমরা এখন রয়েছি কদম রসুল কলেজের সামনে। আমরা সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা থেকে ঢাকা চিটাগং হাইওয়েতে প্রবেশ করলাম। এখান থেকে আমরা চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈহাট বাজার দিয়ে চলে যাব খাগড়াছড়িতে, আর সেখান থেকে চলে যাব সাজেক। ইতিমধ্যে আমরা চলে এসেছি মেঘনা টোল প্লাজায়। আমরা এখন মেঘনা সেতু পার হব। মেঘনা সেতু পার হওয়ার পরে আমাদের সবার বাইকেই ফুয়েল ভরা দরকার, কারণ আমরা এখন পর্যন্ত বাইকের ফুয়েল লোড করিনি, কারণ পুরো রাস্তায় আমাদের বাইকের ফুয়েলের প্রয়োজন। যেহেতু বাইকটা প্রায় 3 থেকে 400 কিলোমিটার রাইড হবে। এখন আসা যাওয়া নিয়ে এটা প্রায় 700 থেকে 800 কিলোমিটার হতে পারে। এটা রাইড ডিপেন্ড করে আপনার রাইডিং, আপনি কতটুকু ঘুরছেন সেটার উপর ডিপেন্ড করে। অতএব আমরা একটি ফুয়েল স্টেশন পেয়ে গেলাম। এখান থেকে আমাদের বাইকের ট্যাঙ্কিটি ফুয়েল লোড করে নিচ্ছি। বাইকের ফুয়েল নেওয়া শেষে আমরা যতটুকু পারছি দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যার পরে বাইক গতি নিয়ে আগানো যাবে না। রাস্তা শর্ট করার জন্য আমরা যতটুকু সেফ রাইড করা যায়, যতটুকু নিজের ক্ষতি না করে, অন্যকে ক্ষতি না করে স্পিডে বাইক চালানো যায়, অতটুকু গতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চট্টগ্রামের দিকে। আমরা ইতিমধ্যে ফেনী পার হয়ে গিয়েছি এবং ফেনীতে আমরা ছোট্টখাটো 5 মিনিটের একটি ব্রেক দিয়েছি, রেস্ট নিয়ে নিলাম। কারণ হলো যে বাইকের রেস্ট প্রয়োজন, আর 3 ঘন্টা বাইক রাইড করলাম, তার জন্য আমাদেরও কিছুটা রেস্ট প্রয়োজন। অতএব যাই হোক, সুন্দর একটি রাইডের মাধ্যমে আমরা চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলা বারৈহাট। গিয়েই দেখি একটি ট্রেন রেল লাইন দিয়ে চলে যাচ্ছে, আর আমরা সেখানে অপেক্ষা করলাম। এবং রেল লাইন যাওয়ার পরে আমরা বারৈহাটের ভেতর দিয়ে খাগড়াছড়ি চলে যাচ্ছি। ইতিমধ্যে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা ছুঁই, কিন্তু বারৈহাটের রাস্তাগুলো অনেকটা ভালো, তারপরে আবার দেখা যায় অনেকটা খারাপ। মানে একবার ইউরোপের রাস্তা হয়, আরেকবার দেখা যায় যে বাংলাদেশের প্রচলিত ভাঙাচুরো রাস্তা হয়। তার জন্য এটা আরও বেশি ক্ষতি, কারণ যখন আমরা একটু গতি বাড়িয়ে দিয়ে হঠাৎ করে দেখি আমাদের সামনে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, বিষয়টা অনেক বেদনাদায়ক। ইতিমধ্যে আমরা খাগড়াছড়িটির ভেতরে প্রবেশ করলাম, আর এখানে আমাদের প্ল্যানের কিছুটা চেঞ্জ হলো। কারণ আমরা খাগড়াছড়ির ভেতর দিয়ে যাওয়ার সময় ভাবলাম একবারে খাগড়াছড়ি না গিয়ে আমাদের মানিকছড়ি একটি জায়গা, যেখানে আমার বন্ধু মুন্নার একজন পরিচিত বড় ভাই রয়েছে। আমরা তার বাসায় আজকে রাতে থাকবো এবং তার বাসা থেকেই আগামীকালকে দিঘিনাগাল্লা দিয়ে, মানে খাগড়াছড়ি থেকে দিঘিনালা গিয়ে আমরা সেখান থেকে সাজেকের উদ্দেশ্যে আগামীকালকে সকালে রওনা হব। প্ল্যানের কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে, কিন্তু কারণ আমরা খাগড়াছড়ি যেতে চেয়েছিলাম, সেখানে গিয়ে আবার রাতে একটা হোটেল ভাড়া করতে হবে, আবার সেখান থেকে পরের দিন সকালে আবার তড়িঘড়ি করে যেতে হবে। যার জন্য ভাবলাম একজন পরিচিতের বাসায়, তিনি আমাদের দাওয়াত করে রেখেছেন, আমরা তার বাসায় চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা তার বাসায় পৌঁছে গিয়েছি। আমরা মানিকছড়ির একটি বাসার মধ্যে রয়েছি এবং এখানে আমরা আজকে রাত্রি যাপন করব। আর বাসাটা খুব সুন্দর। তার বাসাটাও খাগড়াছড়ির একটি পাহাড়ের মতো জায়গায় অবস্থিত। আমাদের খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আগামীকালকে সকালে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।